দেখেন লাশ, শুধু লাশ। এখানে একটা লাশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতদিন মাঝখানে ছিলাম ফ্রেন্ডে খাবার আনতাম। আজকে সামনে যাইতেছি আমি আর ওই মাগা। তো জীবন যেখানে যেরকম সব কিছু পরিস্থিতি মানিয়ে নিতে হবে। সামনে যাইতেছি আজকে ফ্রন্ট লাইনের পাঠাইলো, লোক নাই এখানে, লোক সংকট, সেজন্য আমারে পাঠাই দিছে। সব কিছু মিলে ঝিলা জীবন যেরকম, যখন সব পরিস্থিতি মানিয়ে নিতে হবে। আল্লাহ ভরসা, আমার জন্য দোয়া করবেন যেন সামনে থেকে ফিরে আসতে পারি। আর আমার পিছে আছে FPV কেমিক্যাল যে ড্রোন, ওর কাছে আছে ড্রোন, সেটা পাঠাবো সামনে ফ্রন্টে। যদি বাইচে থাকি ইনশাল্লাহ ভিডিওটা পোস্ট করব। দেখতে থাকুন, ইউক্রেনের অলিগলি দেখতে থাকুন, জঙ্গল দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ মাঝপথে আমাদের ব্যাটালিয়নের লোকদের সাথে দেখা হয়ে গেল। সব আমাদের ব্যাটালিয়নের লোক। তো যারা আমার বলেন যে ভাই আপনার বন্দুক কই, বন্দুক কই, আপনি রাশিয়ান আর্মিতে আছেন, আপনার বন্দুক কোথায়? আমার বন্দুক ভাই সবসময় সাথে রাখি না, যখন ফ্রন্টে যাই তখনই শুধু সাথে রাখা হয়, আদারওয়াইজ সবসময় সাথে রাখা হয় না। আর্মির জীবন এত সহজ না ভাই। দেখছেন কোন পাহাড় উঠতেছি। তো সবকিছু মিলা জিলা যারা রাশিয়াতে আসতে চান বা রাশিয়ার আর্মিতে আসতে চান, হাতে পায়ে ধরে বলি ওই কাম করবেন না। দেখছেন একদম খারা কাচারিটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যুদ্ধের ময়দানে একমাত্র বন্ধু এটা আমার, এই অস্ত্রটা আমার একমাত্র বন্ধু বর্তমানে। কারণ যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে, এটার আমার বিশেষ প্রয়োজন। এটা আমার বন্ধু। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1 কিলোমিটার রাস্তা দৌড়াইলাম, এবং আমি যে রাস্তায় হাঁটতেছি এখন, 2 সাইডে পাহাড়, মাঝখান দিয়ে মোস্ট ডেঞ্জারাস জায়গা। এখান দিয়ে উপর থেকে বোম ফালানো হয়। সব থেকে ডেঞ্জারাস যে জায়গাটা, বাবুই গাই নামে একটা ড্রোন আছে, একটা 3টা আর একটা 9টা বোম থাকে। ওই বোমগুলো এখানটা ফালানো হয়। সব থেকে ডেঞ্জারাস যে জায়গা এটা। তো এই হচ্ছে অবস্থা। 2 জন আছি, আশেপাশে আর কোনো লোকজন নাই। সুস্থতা, আল্লাহ ভরসা। এমন একটা জায়গা এটা যেখানে শত শত মায়ের বুক খালি হয়ে গেছে। এই জায়গাটায় ভয়ঙ্কর একটা জায়গা। আসতেছে আমরা 2 জনই। অচিন একটা জায়গা, ইউক্রেনের মধ্যে একটা দুর্গম অঞ্চলে 2 জন মানুষ এটা চলতেছি। সাথে আছে আমার বন্ধু। আসসালামু আলাইকুম। আশেপাশে যত ফ্রন্ট লাইনের লোক আছে, সব লোকের একমাত্র পানির ব্যবস্থা এখানে। এই যে পানি তুলতেছে, এখানে আর একটা এইভাবে পড়তেছে সারাদিন, এভাবে সবসময় পড়ে থাকবে। এটা হচ্ছে একদম প্রাকৃতিকভাবে। এখনো পৌঁছাতে পারি নাই, আর 1 কিলোমিটার। আর আমার এখান থেকে ইউক্রেনের সৈন্যরা মাত্র 5 কিলোমিটার দূরে, যেখানে 20 কিলোমিটার রাস্তাও দূরেও আপনার নিরাপদ না, সেখানে 5 কিলোমিটার কতটা ডেঞ্জারাস বা কতটা ভয়ঙ্কর হইতে পারে। আর একটা জিনিস দেখায়, ওই যে আপনার ওই যে দেখছেন, ওই যে ঢেকে রাখছে ওখানে আমি যদি যাই দেখাই, কাছে যাই দেখাই,
কাছে যাই যদি দেখাই আপনাকে, একদম গইলা বুঝা গেছে। এটা এখানে এটা একটা লাশ, এটা একটা লাশ। সম্ভবত কি হয়েছে জানি না, কিন্তু এর মাথার অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে গেছে। তো এরকমই মানে ফ্রন্ট লাইনে আসলে যখন অনেকগুলো লাশ দেখা হয় তখন আসলে নিজেকে ঠিক রাখতে পারি না, খুবই খারাপ লাগে। শুধু দোয়া করবেন আমার জন্য। এই যে একটা লাশ এখানে, দেখছেন অবস্থা, সবচেয়ে ভয়ঙ্কর একটা জায়গা। হাঁটতেছি আমরা দুজন, দোয়া করবেন। একদম ফ্রন্ট লাইনে, আল্লাহ ভরসা। সবচেয়ে বেদনাদায়ক একটা দৃশ্য দেখাই, দেখেন এখানে এই রাশিয়ান সৈন্য মারা গেছে আজকে। হ্যাঁ লিটিল ঠিক আছে, রাশিয়ান সৈন্য এটা মারা গেছে আপনার আজকে 15 দিন। আমি 15 দিন আগে আসছিলাম, এখনো এখানে পড়ে রয়েছে। আকাশে ড্রোন আসছে, ড্রোন আকুরাত না, এখন এখানে পড়ে রয়েছে। দেখছেন, যারা রাশিয়াতে আর্মিতে যোগ দিতে চান সাবধান। দেখেন কিছু সময় আগেই এখানে একটা এসসিবি কেমিক্যাল যা আঘাত আনছে, কতটা ভয়ঙ্কর পরিস্থিতি দেখছেন। এটার উপর দিয়ে যেতেছে, শুধু একটু আগে এখানে হামলা হয়েছে, ড্রোন হামলা হয়েছে, অবস্থা খুব খারাপ। আবারও বলতেছি, রাশিয়ার আর্মিতে যারা আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন। মৃত্যু 95% শিওর, 5% যদি ভাগ্য জোরে বাইসে যান আল্লাহর ইচ্ছাই। অর্থাৎ কেউ ভুলেও এই জায়গায় আসেন না, ভুলেও কেউ পা দিয়েন না এই ফাঁদে। দেখেন লাশ, শুধু লাশ। এখানে একটা লাশ এখানে রেখে দিছে। তো এইসব লাশের পাশ দিয়ে সারাদিন কাজ করতে হয়, ততএব সাবধানতা অবলম্বন করেন, ভুলেও এই কাম করেন না, কেউ রাশিয়াতে আর্মিতে অংশগ্রহণ করেন না। ধন্যবাদ।